হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি যেটা আলোচনা করব আজকের ভিডিও সেটা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2026 পেজ 169 169 পেজের এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার ও এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো, তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা মোটামুটি ডিসেম্বরের 5 থেকে 10 তারিখের মধ্যে তৈরি করব। সেখানে তোমাদের মাধ্যমিকের রিলেটিভ সমস্ত কোশ্চেন, সমস্ত ইনফরমেশান সেখানে দেওয়া হবে। তার সঙ্গে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ম্যাথের কোনো কোশ্চেনের প্রবলেম থাকে, তাহলে তোমরা সেখানে কোশ্চেন করতে পারো। আমি সেটা চেষ্টা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। ঠিক আছে? তো আজকের এই ভিডিও যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আর হোয়াটসঅ্যাপ নম্বর আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে তোমরা আমার নম্বরে গিয়ে তোমরা হাই হাই এবং ক্লাস 10 লিখবে, তাহলে আমি অ্যাড করে রাখবো। যখন আমি গ্রুপটা তৈরি করব তখন তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। ওকে? তো এখন যেটা করব সেটা হচ্ছে 169 পেজের এমসিকিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থান। তো প্রথমে যেটা আলোচনা করব আমরা এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে। তো প্রথম যে কোশ্চেন আছে দেখো, এমসিকিউ এর ফার্স্ট কোশ্চেন বলেছে, কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? মানে আসল এবং সবৃদ্ধি মূল, এখানে বার্ষিক সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল, মানে সুদ আসল। তার মানে বলছে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত সেটা বের করতে বলেছে। তো কোনো কিছুর অনুপাত দেওয়া থাকলে আমরা অঙ্কটা ধরতে পারবো এরকমভাবে ধরে নেব। ধরে নিলাম যে আসলটা হচ্ছে তোমার 25x টাকা। 25x কেন হচ্ছে? অনুপাতের প্রথমটা 25 আছে, তাহলে 25x ধরলাম। এবং সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল হয়ে গেল তোমার কত? 28x। ধরে নিলাম এটা যে আসল হচ্ছে 25x এবং সবৃদ্ধি মূল যদি 28x, তাহলে সুদ কত হবে? তাহলে আসল এবং সুদ আসল পেয়েছি। আসল পেয়েছি 25x টাকা, আর সুদ আসল পেয়েছি 28x টাকা। তাহলে সুদ কত হবে? সুদের পরিমাণ হবে, সুদ আসল থেকে যদি আমরা আসলের পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে 28x থেকে যদি আমরা 25x, এখানে x হবে, হ্যাঁ, যে 28x থেকে যদি আমরা 25xটা বাদ দিই, 28x থেকে যদি আমরা 25x বাদ দিই, তাহলে পাবো কত? 3x টাকা। তাহলে সুদের পরিমাণ পেলাম কত? 3x টাকা। তাহলে সুদের হার বের করতে বলেছে আমাকে। তো সুদের হারের ফর্মুলা কি জানি আমরা? সুদের হারের ফর্মুলা হচ্ছে আর ইজিক্যাল টু আই ইন্টু 100/পিটি। এখানে আই এর মান আমরা কত পেলাম? 3x টাকা। তাহলে আই 3x ইন্টু 100/পি। পি এর মান হচ্ছে কত? পি এর মান হচ্ছে 25x গুণিত টি। টি এর মান হচ্ছে 1। বার্ষিক বলেছে, 1 বছরে বলেছে। দেখো এক্স এক্স কেটে যাচ্ছে এবং 4×25 কত হয়? 100। আর 3কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 3×4 = 12। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো? 12%। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে। এই ধরনের অঙ্ক বিভিন্ন রকমভাবে করা যায়। আমি কীভাবে করছি সেটা দেখো, যে √5 + √3 = x হলে √5 - √3 এর মান নির্ণয় করো। √5 + √3 যদি x হয়, তাহলে √5 - √3 এর মান নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে কি বলতো? √5 + √3 = x দেওয়া আছে। এবার আমরা কি করছি, যে উপর নিচে আমরা √5 - √3 দিয়ে গুণ করছি বাম পক্ষে, মানে এই টার্মের সঙ্গে আমরা উপর নিচে √5 - √3 দিয়ে গুণ করছি। তাহলে √5 + √3 × √5 - √3 বাই √5 - √3। কারণ দেখো √5 - √3 কেটে যাচ্ছে, তাহলে ঘুরে ফিরে কী পাচ্ছি আমরা? এই √5 + √3 = x পাচ্ছি। এবারও কী করছি দেখো, এবার যেটা করছি যে উপরে যে টার্মটা দেখো, আমরা কিন্তু এখানে a + b × a - b আকারে আছে। তাহলে a + b × a - b আকারে থাকলে তার ফর্মুলা কী হয়ে যাবে? a² - b²। তাহলে এখানে a² মানে কি? √5 তার স্কোয়ার, আর b বলছে কি? √3 তার স্কোয়ার। তাহলে √5 তার স্কোয়ার - √3 তার স্কোয়ার বাই √5 - √3 = x এসে থাকলো। তাহলে বা √5 তার স্কোয়ার
দেখো এই বরাবর যদি আমরা কোনাকুনি গুণ করি এক্সের সঙ্গে √5 মাইনাস √3 তাহলে কী পাবো √5 মাইনাস √3 ইন্টু এক্স। আর এই বরাবর ওয়ানের সঙ্গে গুণ করলে কি এই টার্মটাই থাকবে। আর এই টার্মটা মানে কি √5 তার স্কোয়ার মানে কত 5, আর মাইনাস √3 তার স্কোয়ার মানে হচ্ছে কি 3। তাহলে √5 মাইনাস √3 ইজিক্যাল টু, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2। তাহলে 2 আর এটা এক্সট্রা এই টার্মের সঙ্গে কি গুণ আকারে আছে, তাহলে নিচে এপারে আসলে সমানে এপারে আসলে কী যাবে ভাগ আকারে বসবে 2/x। তাহলে অ্যান্সার হয়েছে আমার কী বলো তো 2/x, অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান জ্যায়ের দৈর্ঘ্যের যা, মানে এবি এবং সিডি দুটো সমান দৈর্ঘ্যের যা, যেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের। যদি কোণ এওবি 60 ডিগ্রি হলে কোণ সিওডির মান কত। তো দেখো ছবিটা যদি আঁকতে যাই তাহলে এটা যদি একটা আমরা বৃত্ত আঁকলাম, এটা একটা আমরা বৃত্ত এঁকেছি যার এটা যা দুটো সমান, আর কেন্দ্রে যদি কেউ কোণ উৎপন্ন করবে তাহলে এই কোণটা যদি তোমার 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, যদি ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ হবে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সে কোণ দুটি পরস্পর কী হবে সমান হবে। যেটা আগেও কোশ্চিন আমরা কিন্তু করেছি, সেখানে আমি ভাষা লিখেছি সেখানে দেখে নিও। ওকে, তো তাহলে যে কোণ এবির মান যেটা হবে কোণ সিওডির মান সেই হবে সেম। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশন ডি 60 ডিগ্রি। 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত। ঠিক আছে, তো আমরা একটা ছবি আঁকছি, যে সমকোণী ত্রিভুজের ছবি আঁকলাম, যেটা যে আমরা যে এটা হচ্ছে উচ্চতা এবং এটা হচ্ছে তোমার ছায়ার দৈর্ঘ্য, এবং উন্নতি কোণটা আমরা হচ্ছে এটা থিটা। তো উন্নতি কোণটা যদি থিটা হয়, আর এখানে কিন্তু বলে দিয়েছে যে পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্যটা, মানে কি বিসির দৈর্ঘ্যটা বলছে উচ্চতা √3 গুণ। তো আমরা ধরে নিলাম যে এই যে উচ্চতা হচ্ছে এইচ, তাহলে ভূমির ছায়ার দৈর্ঘ্যটা কত হবে উচ্চতার 3 গুণ, মানে উচ্চতা যদি এইচ হয় তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কত হবে 3h। তাহলে আমরা এখানে উচ্চতা পেয়ে গেলাম এইচ, আর তোমার ছায়ার দৈর্ঘ্য পেলাম √3h। আর যদি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারবো ট্যান থিটা। আর এটা যদি থিটা যদি উন্নতি কোণ হয় তাহলে আমরা লিখতে পারবো ট্যান থিটা সমান সমান তোমার h/√3h। কারণ এই ট্যান থিটা সমান সমান আমরা জানি কি বলতো লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো এখানে লম্ব অর্থাৎ এবি, আর ভূমি হচ্ছে কি বিসি। তো এবির মান হচ্ছে এইচ আর বিসির মান হচ্ছে √3h। ওকে, তাহলে এইচ কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা সমান সমান কী পাচ্ছি 1/√3। ট্যান থিটা ইজিক্যাল টু, এবার দেখো 1/√3 মানে হচ্ছে ট্যান 30 মান হচ্ছে 1/√3। ট্যান কেটে যাচ্ছে, তাহলে থিটা সমান সমান কত হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি উন্নতি কোণটা কত হয়ে যাবে 30 ডিগ্রি, অপশন এ 30 ডিগ্রি। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য যদি d একক হয় তাহলে s ও d এর মধ্যে সম্পর্কটি হলো। নিচে যে অপশনগুলো দেওয়া আছে এই নিচের অপশনগুলোর মধ্যে কোনটা s এবং d এর মধ্যে সম্পর্ক আছে। ঠিক আছে, সেটা বের করতে বলেছে। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা x একক ধরে নিই, যে ধরলাম যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ s মানে হচ্ছে সমতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে 6 ইন্টু বাহুর স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি x তাহলে ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফলটা হবে কত 6x স্কোয়ার বর্গ একক। এবং কর্ণের দৈর্ঘ্য যদি d হয় তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু এক্স। যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি x একক হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু এক্স। তাহলে সমতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা সমতলের ক্ষেত্রফল s ইজিক্যাল টু কী পেয়েছি। আচ্ছা, এখান থেকে দেখো কর্ণের দৈর্ঘ্য d ইজিক্যাল টু √3x। তাহলে এখান থেকে আমরা x সমান বের করতে পারবো। এখানে x সমান কী হবে d/√3, আর আমরা s ইজিক্যাল টু কী জানি 6x স্কোয়ার। তাহলে 6 ইন্টু এক্স স্কোয়ার, মানে এক্সের মান এখানে কত পেয়েছি d/√3, তাহলে এক্সের জায়গায় d/√3 তার স্কোয়ার।
তাহলে 6 ইন্টু ডি স্কোয়ার বাই রুট থ্রি, তাই মানে কি শুধু 3, আর 3 দিয়ে কত হয় 6। তাহলে কী পেলাম, এস ইজিক্যাল টু কী পাচ্ছি 2d স্কোয়ার। এটা হচ্ছে সম্পর্ক। কিন্তু দেখো আমাদের অপশানে কিন্তু এই টার্মটা নেই, আমাদের অপশানে আছে এই ডি স্কোয়ার এস বাই টু। এখান থেকে আমরা ডি স্কোয়ার সমান সমান এস বাই টু লিখতে পারবো। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি বলতো, ডি স্কোয়ার সমান সমান এস বাই টু। ওকে, নেক্সট 6 নম্বর, যে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত। প্রথমে জানতে হবে যে মৌলিক সংখ্যা কী। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সে সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে 1 থেকে 1 এবং 10-এর মধ্যে যে সমস্ত মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলির গড় বের করতে বলেছে। তো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কী কী আছে? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি আছে কটা? এই 4টা, 2, 3, 5 আর 7। কারণ এগুলো দেখবে এগুলো নিজেকে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7। এবার গড় বের করতে বলেছে, তাহলে এটির আমাকে কী করতে হবে, এটির গড় বের করতে হবে। তো গড়ের ফর্মুলা আমরা কী জানি, যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলোর যোগফলকে জয়টা তথ্য থাকবে তয় দিয়ে ভাগ। 2 + 3 + 5 + 7/4, কারণ 4টা তথ্য আছে। তাহলে 17/4 সমান সমান হচ্ছে 4.25। যেমন 17কে 4 দিয়ে ভাগ করে দিলে পাবো 4.25। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান সি 4.25। ওকে, নেক্সট এবার আমরা করবো শূন্যস্থান পূরণ করবো। শূন্যস্থান পূরণ করার এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো শূন্যস্থানের প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, যে 3x² - 10x + m+1 = 0 সমীকরণে একটি বীজ অপরটির অনুন্নক হলে m এর মান কত। মানে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের একটা বীজ আর একটা বীজের অনুন্নক। আর অনুন্নক মানে হচ্ছে ধরো যে কোনো সংখ্যা আছে, ধরো একটা কোনো ভগ্নাংশ হচ্ছে x/y, তাহলে x/y এর অনুন্নক কী হবে? অনুন্নক হবে যে নিচের টার্মটা উপরে চলে যাবে এবং উপরের টার্মটা নিচে চলে আসবে। এটি হচ্ছে যে অনুন্নক, যে কোনো একটা সংখ্যার অনুন্নক। যদি বলি যে 2 এর অনুন্নক কত, 2 এর অনুন্নক হবে 1/2, কারণ 2 সমান সমান কি 2 এর নিচে কিছু নেই মানে 1, মানে 2/1 মানে 2। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা উল্টিয়ে লিখি যে 1/2 করি তখন এটা এর অনুন্নক হয়ে যাবে। তো আশা করছি অনুন্নক ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলেছে সমীকরণে একটা বীজ অপর বীজের অনুন্নক। তাই আমরা ধরে নিলাম যে এই সমীকরণে বীজ দুটো হচ্ছে আলফা ও আলফা, 1/α, কারণ একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা কী হতে হবে, তার অনুন্নক হতে হবে, মানে 1/α হতে হবে। এবার আমরা কী করছি যে সেই বীজ দুটির যোগফল বের করলাম। আচ্ছা, যোগফলটা না বের করলেও হতো, কিন্তু ঠিক আছে বের করে নিই। যোগফল অর্থাৎ আলফা প্লাস 1/α। তাহলে আলফা প্লাস 1 দুটি বীজের যোগফলের ফর্মুলা আমরা কি জানি, দুটি বীজের যোগফলের ফর্মুলা জানি আমরা কি বলতো, -b/a। তাহলে -b, এখানে b এর মান কত -10, তো -10/a, এর মান কত 3, তাহলে আবার মাইনাস মাসে প্লাস 10/3। এবং গুণফলের ফর্মুলা কি 1 ইন্টু আলফা ইন্টু 1/α সমান সমান c/a। তাহলে এখানে দেখো যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের c এর মানটা কত m+1 আর a এর মান কত 3। তাহলে আমরা যে দুটো বীজের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/α সমান সমান লিখতে পারবো c/a। c মানে কত m+1/a মানে 3। তাহলে আলফা আলফা কেটে যাচ্ছে 1 = m+1/3, কোনাকুনি গুণ করলে কী পাবো, যে m+1 = 3। তাহলে m এর মান কত হবে 3 - 1 = 2। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো 2। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, এবার নেক্সট কোশ্চেন বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার কিন্তু একই থাকবে বা অপরিবর্তিত থাকবে। যেটা ব্যাংকের সঙ্গে প্রথমে কথা হয় যে পার্সেন্ট যে সুদের হারে সেটাই কিন্তু থাকে, কিন্তু তোমার সুদের পরিমাণ আসলটা চেঞ্জ হয়ে যায়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা চেঞ্জ হয়। যদি এক বছরের জন্য যদি আসল 10 টাকা হয় এবং যদি সুদের 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 পরিমাণটা যদি 5 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে আসলটা তোমার তোমার আসলটা প্লাস সুদ যেটা পাবো সেটা যোগ হয়ে আসল হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কী হবে অ্যান্সার,
একই বা অপরিবর্তিত থাকবে। ওকে, নেক্সট বলেছে যে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক। একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক। অ্যান্সার হবে 0 একক। কীভাবে 0 একক কেন? তো ধরো যে আমি যদি বৃত্ত আঁকলাম, এই বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের লম্ব দূরত্ব, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ধরলাম। আর ব্যাস কোনটা? ব্যাস সবসময় কী হয়? কেন্দ্র দিয়ে যায়। তাহলে যে এই যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে ব্যাসের লম্ব দূরত্ব কত? 0, কারণ এটা তো ওখানেই থাকছে, একই লাইনে থাকছে, ব্যাস এবং বিন্দুটা একই লাইনে থাকছে। তাহলে এর যে লম্ব দূরত্বটা সেটা কত হবে? 0 হবে। ওকে, নেক্সট 4 নম্বর দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন পি সমান কত হবে? তার আগে তোমাদের বলবো যে পূরক কোণটা কি? পূরক কোণ দুটি কোণের পূরক কোণ কাকে বলবো? যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে সেই দুটো কোণকে আমরা পরস্পর কী বলবো? পূরক কোণ বলবো। এবং দুটি কোণের সমষ্টি যদি যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে তাকে আমরা কী বলবো? সম্পূরক কোণ বলবো। তো এখানে আমাদের বলে দিয়েছে পি ও কিউ পরস্পর কী বলতো? সম্পূরক। তার মানে পি প্লাস কিউ সমান কত? 90 ডিগ্রি। কারণ দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে সে পূরক হবে। তাহলে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি। তাহলে পি সমান কী পাচ্ছি? তাহলে পি সমান পেয়ে যাবে কত বলো তো? 90 মাইনাস কিউব। ঠিক আছে, এই কিউটা সমান এখানে চলে আসলাম, মাইনাস কিউব আকার হয়ে গেল। তাহলে পি এর মান পেয়ে গেলাম 90 মাইনাস কিউব। এবার যেহেতু আমার এখানে দেখো কিসের মান বের করতে বলেছে? সাইন পির মান বের করতে বলেছে। তো এখানে আমরা কি পি এর মান পেলাম? তাহলে পি এর সঙ্গে যদি সাইন গুণ করে দিই তো সাইন পি হয়ে যাবে। তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা কি করছি? উভয় পক্ষে সাইন দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে সাইন পি ইজিক্যাল টু সাইন কী পাবো? 90 ডিগ্রি মাইনাস কিউব। তাহলে সাইন পি ইজিক্যাল টু, এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস কিউ, অর্থাৎ সাইন 90 মাইনাস থিটার ফর্মুলা কি? কস থিটা। আর কস থিটার জায়গায় কত? এখানে কিউব। তাহলে সাইন পি সমান কী পেয়ে যাচ্ছি? কস কিউব। তাহলে আমার অ্যান্সার হবে শূন্যস্থানে কী বসে বলো তো? কস কিউব হবে। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ ড্যাশ। অ্যান্সার হবে স্থূলকোণ। ঠিক আছে, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশ কোণ স্থূলকোণ। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে যে একটা তথ্য দেওয়া আছে, সে রাশিগুলো দেওয়া আছে, রাশিগুলির মধ্যমার মান কত? ঠিক আছে, তো মধ্যমা বের করার জন্য দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে যুগ্ম আর যুগ্ম। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যে তথ্যটি দেওয়া থাকবে সেই তথ্যটিকে আমরা ছোটো থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখব। তো ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড় সাজিয়ে লিখলে আমরা কী পাবো? 3, 5, 6, 7, 9। এবার দেখো আমার এখানে কিন্তু এন কত পাবো? এখানে এন সমান হচ্ছে যে এখানে এন সমান 5, এন সমান 5। দেখো এখানে কিন্তু তোমার এন সমান কি? 5। আর 5টা কি? 5টা হচ্ছে তোমার কি বলতো? অযুগ্ম। যদি অযুগ্ম হয় তখন সেক্ষেত্রে মধ্যমা কী হয় বলতো? এন প্লাস 1/, তম পদ। ঠিক আছে, তম পদ মাথায় রাখবে। তাহলে কি 5 + 1/2 তম পদ মানে কি? 6/2 তম পদ মানে 3 তম পদ। আর 3 তম পদ মানে যে 3 তম পদ। তা 3 তম পদ বলতে যে তথ্যটাকে আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, সেই তথ্যের মধ্যে 3 নম্বরে কোন সংখ্যাটা আছে? 3 নম্বরে আছে কত? 6। তাহলে এর মধ্যমার মান কত হবে? 6। তাহলে অর্থাৎ অ্যান্সার পেয়ে গেলাম কত? 6। ওকে, নেক্সট সত্য মিথ্যা। এবার আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সত্য মিথ্যা। প্রথম যেটা বলেছে যে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদে আসলে 2p প্লাস PRT/100 টাকা হয়। তো এখানে প্রথমে আমরা সুদের পরিমাণটা বের করব। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে বার্ষিক সুদের হার, আসল দেওয়া আছে। আসল দেওয়া আছে কত? 2p টাকা। সুদের হার দেওয়া আছে কত? R/2%। এবং সময় দেওয়া আছে টি বছর। তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণটা কী হবে? তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণটা হবে
যে পিটি R/100, তাহলে পি এর মান কত ছিল 2p, টি এর মান টি ছিল এবং আর এর মান কী ছিল R/2% বাই 100, তাহলে এই 2 এ 2 কেটে যাচ্ছে। তাহলে দেখো যে এই 2 এ 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে কত পিটিআর, তাহলে পিটিআর/100 পেলাম সুদ। আমাকে বের করতে বলেছে সুদে আসলে মানটা দেওয়া আছে, তাহলে আমার আসল ছিল কত 2p টাকা, আর সুদ পেলাম কত পিটিআর/100। তাহলে সুদ আসল কী হয়েছে, সুদ আসল হবে কি বলো তো, যে সুদ আসল হয়ে যাবে তোমার যে 2p, মানে আসল প্লাস সুদ, মানে 2p প্লাস পিটিআর/100। তাহলে এটাই দেওয়া আছে, তার মানে এটা অ্যান্সারটা কী হবে, সত্য হবে। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে √3 - 2 এর অনুবন্ধী কোণে √2 + 2। দেখো অনুবন্ধী করণী হতে হবে দুটা কন্ডিশন, এক যে সেই দুটার গুণফল এবং যোগফল মূল সংখ্যা হতে হবে, যোগফল এবং গুণফল কী বলতো মূল সংখ্যা হতে হবে। তো একটা হচ্ছে করণ নির্ধারক অনুযায়ী। তো একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে রুট আকারে দেখা হবে, তার অনুবন্ধী করণে যদি বের করতে বলে যে রুটের যে টার্মটা তোমার, সেই টার্মটার আগে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো এই √3 - 2 এর অনুবন্ধী করণীয় হবে -√3 - 2, -√3 - 2। কিন্তু এই টার্মটা আছে কি এখানে নেই, √3 + 2 আছে, তাহলে √3 আগে মাইনাস হতে হতো, তাহলে এটা মিথ্যা হবে। বা এবার দেখো যদি আমরা গুণ করলে আমরা কী পাবো √3 - 2 × √3 + 2, মানে কি a+b × a - b আকারে আছে। ফর্মুলা কী পাবো a² - b², মানে √3² - 2² মানে কত পাচ্ছি -1 পাচ্ছি, যেখানে -1 একটা মূল সংখ্যা। তাহলে দুটো সংখ্যা যদি গুণফল যদি মূল সংখ্যা হয় তাহলে সেটা পরস্পর অনুবন্ধী করণীয় আছে, এবং যোগফল হতে হবে। কিন্তু যেখানে দেখো যোগ যখন করছি তখন কী পাচ্ছি 2√3, কারণ √3 থেকে যাচ্ছে, মূল সংখ্যা আসছে না, তাহলে এটা একটা কী হবে মিথ্যা হবে। ঠিক আছে, একবার যোগফল গুণফল যদি যোগ এবং গুণ করে যদি দুটোই মূল সংখ্যা আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুবন্ধী করণ হবে। আর সিম্পল জিনিস মাথায় রাখবে যে কোনো একটা অনুবন্ধী করণ ধরো যে 2 - √3 এর অনুবন্ধী করণ বের করতে বলেছে, তো এর অনুবন্ধী করণ হচ্ছে 2 + √3, কারণ যে এই সংখ্যাটা বাস্তব সংখ্যাটা কিন্তু কিছু সাইন চেঞ্জ হবে না, শুধুমাত্র যে করণের যে রুটের যেটা মানটা থাকবে সেটা সাইনটা শুধু চেঞ্জ হবে। ওকে, 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে যে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। তো দেখি 4 সেমি হয় কিনা। তো এখানে দেখো যে আমরা ধরলাম যে এখানে যে এটা তোমার হচ্ছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, আর এটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধ বলতে কি যে বহিঃস্পর্শ করছে, তাহলে এইটুকুর মানটা কত 7 সেমি, আর এইটুকুর মানটা কত 3 সেমি। তাহলে এটা পুরোটার মান বের করতে বলেছে, তাহলে পুরোটার মান কী হবে এই দুটার যোগফল। তাহলে এবি সমান কী হবে a+bp সমান 7 + 3 সমান 10 সেমি। ঠিক আছে, কিন্তু আমার এখানে কত দেওয়া ছিল 4 সেমি দেওয়া ছিল, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে মিথ্যা হবে, সঠিক অ্যান্সারটা কী হবে 10 সেমি। ওকে, 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন পেস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হয়। কোনো পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে। বলেছে যে সূর্যের উন্নতি কোণ যদি 45 হয় তাহলে সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য এবং পোস্টের দৈর্ঘ্যটা কী হবে সমান হবে। তো দেখি, তো আমরা ধরলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে তোমার আমরা উন্নতি কোণটা ধরলাম যে উন্নতি কোণটা তোমার হচ্ছে কত এই যে 45 ডিগ্রি, এবং এবি উচ্চতা কি এইচ, তাহলে আর ছায়ার দৈর্ঘ্যটা কত এক্স, ধরলাম যে উচ্চতা হচ্ছে এইচ এবং ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এক্ষেত্রে আমরা ট্যান থিটা সমান কী লিখতে পারবো, আর ট্যান থিটা মানে কি উন্নতি কোণ দেওয়া আছে কত 45 ডিগ্রি, ট্যান 45 সমান কত পাবো ট্যান 45 পাবো h/x, কারণ যে ট্যান থিটা অর্থাৎ ট্যানের মান হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 45 সমান কি h/x, কারণ এক্সটা হচ্ছে তোমার লম্ব আর এক্সটা হচ্ছে তোমার কি ভূমি।
তাহলে ট্যান 45 এর মান আবার জানি আমরা 1, তাহলে কি 1 ইজিক্যাল টু এইচ বাই এক্স, কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো এইচ ইজিক্যাল টু এক্স। তার মানে কি সত্য যে উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতাটা কী হবে তোমার সেম হবে, তাহলে এটা অ্যান্সার হবে সত্য। ওকে, নেক্সট 5 নম্বর দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য হয় 12√6। তো আমরা দুটি ঘনক আছে, তো এটার ঘনকটা এবং এটার ঘনকটা পাশাপাশি রাখলাম, পাশাপাশি রাখলে এটা পুরোটার দৈর্ঘ্য কত হয়ে যাবে, এই দুটার যোগফল মানে √6 প্লাস √6 সমান সমান কি 4√6, এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম। কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থটা কি থাকবে, দৈর্ঘ্য আর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম কত 4√6, আর প্রস্থ কত, প্রস্থ 2√6ই থাকবে এবং উচ্চতা থাকবে কত 2√6। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে আমার দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান সমান দেখো 4√6 পুরোটা ঘিরে স্কোয়ার, এটা মানটা আমি বের করার চেষ্টা করছি। 4 স্কোয়ার করলে কত 16 ইন্টু √6 স্কোয়ার করলে কত 6, তাহলে ওটি লিখেছি 16 ইন্টু 6, যেটা ভিতরে রুটের ভিতরেই থাকবে। একই রকম এখানেও 4 ইন্টু √6 প্লাস 4 ইন্টু √6। এবার কী হচ্ছে প্রত্যেকটাতে √6 আছে, তাহলে সেই √6টা আমরা কী করলাম কমন নিয়ে নিলাম। তাহলে √6 কমন নিলে তোমার ভিতরে কী পাবো 16 প্লাস 4 প্লাস 4, তাহলে √6 ইন্টু যোগ করলে কি √24, তাহলে √6 ইন্টু √24কে লিখতে পারো √6 ইন্টু √4, কারণ গুণ করলে কী পাবো 4 6 24। তাহলে এই দুটার পরিবর্তে কি একটা 6 এবং √4 মানে হচ্ছে 2, গুণ করলে কত 12। কিন্তু ওখানে কত বলেছে, আমাদের এখানে কোশ্চেনে কত বলেছিল যেন যে 12√6 কর্ণের দৈর্ঘ্য হবে বলেছে 12√6, কিন্তু আমার এখানে 12√6 এসে কি না আসেনি, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হয়ে যাবে বলো তো মিথ্যা হবে। ওকে, নেক্সট এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চিন, আর লাস্ট কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে লাস্ট কোশ্চিন বলেছে 5 7 12 16 11 12 7 8 12 3 রাশিগুলির সংখ্যাগুরু মান 7। সংখ্যাগুরু মানটা কি, সংখ্যাগুরু মান হচ্ছে কোনো তথ্যের মধ্যে সর্বাধিক সবথেকে বেশি যে সংখ্যাটা থাকবে সেটি হচ্ছে তার সংখ্যাগুরু মান। তাহলে এই যে তথ্যটা দিয়েছিল তথ্যটাকে আমরা কি করলাম ছোট থেকে বড় সাজালাম, ছোট থেকে বড় সাজানোর পর দেখছি যে 12 যে টার্মটা আমার সে 12 টার্মটা সর্বাধিক আছে 3বার আছে, বাকি যেমন 7 কতবার আছে 2বার আছে। তাহলে সবথেকে বেশি যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। তাহলে এখানে যেহেতু 12 বেশি আছে, তাহলে এর সংখ্যাগুরু মান কত হতো, কত হওয়া উচিত 12 হওয়া উচিত, কিন্তু এখানে বলেছে কত 7, তাহলে এটার অ্যান্সারটা তাহলে কী হবে মিথ্যা হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।